লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর আহ কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তেরি নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না তেরি নামাজ রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুলো না রে জান্নাত বাসী হইতে চাইলে জান্নাত বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি कहूरी बनहिला सफीउल्लाह তুমি कहूरी बनहिला नजीउल्लाह मोर नबीके बनाइला তুমি मोर नबीके बनाइला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি कहूरी बनहिला कलीमुल्लाह তুমি कहूरी बनहिला रूहुल्लाह मोर नबीके बनाइला তুমি मोर नबीके बनाइला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह 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 तुम कोरी नाम गो दया कोरियो ना पो তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল পাগলা মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا محمد محمد اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا محمد उड़ी जा रे रातेर हवा जौरे सोनार मदीना उड़ी जा रे बांगलार हवा
জৌরে সোনার মদিনা এই মজলিসের সনম খানি পৌঁছে দিও নবীজির পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জন্নত নসিবে হয়ে যায় আল্লাহুম্মা মুহাম্মদে প্রাণ খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রে কত সুন্দরী মদিনা কেমনে যাব জানি না রে কত সুন্দর আহ কেমনে যাব জানি না রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুলো না নামাজ রোজা ছাইরো না আহা মা বাবাকে ভুলো না রে জান্নাতে বাসী হইতে চাইলে জান্নাতে বাসী হইতে চাইলে প্রাণ বড়ে করো সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি कहूरी बनहिला सफीउल्लाह তুমি कहूरी बनहिला नजीउल्लाह मोर नबीके बनाइला তুমি मोर नबीके बनाइला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह তুমি कहूरी बनहिला कलीमुल्लाह তুমি कहूरी बनहिला रूहुल्लाह मोर नबीके बनाइला তুমি मोर नबीके बनाइला তুমি नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा لا إله
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 হুকুম করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো রে দয়াল কেমন করে বলবো রে দয়াল তোমায় ভালোবাসি। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই পৃথিবী বড়ই নিঠুর নেই তো ভালোবাসা আওয়ালা খেরে পাবো গো তোমায় আওয়ালা খেরে পাবো গো তোমায় এই তো মনে আশা। আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 নিঝুরাতে একলা যখন ভাবি তোমায় নিয়ে হৃদয়টাকে শীতল করি হৃদয়টাকে শীতল করি চোখেরই জল দিয়ে। আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগে দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোহ তুই মধুর লাগে রে দয়াল তোহ তুই মধুর লাগে। আল্লাহ 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 মোহাম্মদে আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহু বিহি আর মাঝে এলাহু বিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যাই তোর বেলা রে। আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকে হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া
করিয়া ডাকলে রে বান্দা গহনা করব মাফ আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ প্রেমেরা কহুরে গো নবী মেহরাজে তিনি যাইয়া প্রেমেরা কহুরে গো নবী মেহরাজে তিনি যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 জীবন বুড়িয়া কৌরসির গুনাহ জীবন বুড়িয়া কৌরসির গুনাহ ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গুনাহ গোলে ক্ষমা করিয়া গুনাহ গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, দাড়ি পাখা আমার মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে রয়েছেন আমার মা বোনেরা, বিশেষ করে আজকে মনোহরপুর মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে আজকে ওয়াজ ও দোয়ার মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা যারা আজকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, সার্বিক সহযোগিতার মাধ্যমে আজকের এই জান্নাতের বাগান সাজিয়েছেন, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জানি এটা মাহফিল। এটা কি? আমরা সবাই জানি এটা মাহফিল। আসলে কিন্তু এটা একটা ক্লাস। এটা কি? আসলে এটা একটা ক্লাস। পৃথিবীর শিক্ষা প্রতিষ্ঠানে গেলে আপনার পৃথিবীর জীবনকে গোছানোর জন্য ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনাকে টিচিং দেওয়া হয়, আমাদেরকে টিচিং দেওয়া হয়। কিন্তু এটা এমন একটা ক্লাস যেই ক্লাসটাতে দুনিয়া এবং আখিরাত সম্পর্কে আপনাকে টিচিং দেওয়া হয়, শিক্ষা দেওয়া হয়। পৃথিবীর ক্লাসে যেমন আপনি ধৈর্য ধরে মনোযোগ সহকারে টিচার থেকে টিচিং নিলে বছর শেষে আপনাকে ভালো একটা রেজাল্ট করা সম্ভব হয়, ঠিক তেমনি ভাবে আজকের এই জান্নাতের বাগান থেকে যদি আমরা মনোযোগ সহকারে বসতে পারি, আলোচনা শুনতে পারি, পৃথিবীটা যেমনি ইচ্ছে এমনিতেই পার হয়ে যাবে, কিন্তু আমরা ওপারে ভালো একটা রেজাল্ট পাবো। ঠিক কিনা বলেন? তো রেজাল্ট পেতে হলে কিন্তু আপনাকে ক্লাসে শুধু অ্যাটেন্ড করলে হয় না, অ্যাটেন্ডেন্স শিটে আপনাকে শুধু সিগনেচার করলেই হয় না। ক্লাসে ঢুকে কিন্তু আপনাকে কি করতে হয়? টিচারের কথাগুলোকে শুনতে হয় এবং এটাকে ব্রেইনে সেটআপ দিতে হয়। একদিন, দুই দিন, তিন দিন করে 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 আপনার গ্যাপ সময়টা ছাড়া বাকি যে সময়টা আপনাকে পরীক্ষার জন্য, ফাইনাল পরীক্ষার জন্য আপনাকে কি করতে হয়? প্রস্তুতি নিতে হয়। কি বলছি বুঝতে পারছেন? আমি যে দুরূদ পড়েছি আপনারা অনেকেই দুরূদ পড়েন নাই। আমি দুরূদ পড়ছি আর আপনাদের দিকে, সবার চেহারাটার দিকে একটু তাকাইছি। আমি জিকির করেছি, আপনারা জিকিরের সময় কথা বলেছেন। এই জিকির যে কত মজার জিকির, আপনারা কি আমার কথাগুলো স্মরণ? আমি যে জিকিরের সাথে ছন্দে ছন্দে জিকির করেছি, আমার ছন্দগুলো এগুলো ম্যাক্সিমামই সবগুলো আমার লেখা। প্রেমিক হওয়া ছাড়া কিন্তু কলম ধরা যায় না, শিক্ষা অর্জন করা যায়, সার্টিফিকেট অর্জন করা যায়।
কিন্তু কলম ধরতে হলে কি লাগে? আল্লাহ প্রদত্ত কি লাগে? গান, মিলাদ, জিকির, ম্যাক্সিমাম কাসিদাগুলো আমার লেখা। আমি আমার জিকিরের কাসিদাতে আমি একটা ছন্দ বলেছি, আপনারা খেয়াল করছেন কিনা জানেন, আপনাদেরকে আমি একটু উদাসীন পেয়েছি। আমি বলেছি, এই পৃথিবী বড়ই নিঠুর, নেই তো ভালোবাসা, আওয়ালাকের পাবো গো তোমায়, এই তো মনে আশা। আমি দাঁড়ান, এই যে আমি দুটো লাইন লিখলাম, এটা ছন্দ, ছন্দে ছন্দে বলেছি, দুইটা লাইন লিখছি কার কাছে? মালিকের কাছে। আমার লেখা শেষে আমি মালিককে ডাক দিয়েছি। কি দিয়েছি? কারণ এই পৃথিবী কি আসলে কি নিঠুর না? এই পৃথিবী কি আপনি কি মনে করেন প্রেমময়? নো। আমার আকাঙ্ক্ষা, আমি যখন এই ছন্দটা লিখেছিলাম রমজান মাসে, ভোর রাতে সেহরি খেয়ে যে শুইছি, আমার চোখে ঘুম নাই, আমি সেই দিন 5টা কাসিদা লিখছিলাম জিকিরের, আর আমার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়েছিল। এগুলো বিবেকবান মানুষ তারা বুঝবে না কেউ। আপনি পৃথিবীর পড়াশোনা করে যত বড় এডুকেটেড পারসনই হন না কেন, কিন্তু আপনি যদি আপনার মালিককে চিনতে না পারেন, তাহলে আমি বলবো আপনি 100% কি ব্যর্থ। আমি জিকির করেছি, আপনারা উদাসীনতার পরিচয় দিয়েছেন কেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার কাউকে দেখছি পানও খায়, অদ্ভুত ব্যবহার। এটা আপনি মনে করেন যে আপনার জমিনে হয়েছে, চারপাশে কাপড় সামিয়ানা দেওয়া হয়েছে, কিন্তু এটা জান্নাতের বাগান। আজকে এটার চারপাশে রহমতের ফেরেশতারা বেষ্টনী দিয়ে রেখেছে আপনাকে আমাকে। সম্মানিত উপস্থিতি, আজকে যারা আপনারা এখানে এসেছেন হেঁটে হেঁটে, আল্লাহ আপনার কাছে এসেছে দৌড়ে দৌড়ে। এটা হাদিস শরীফ। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই ব্যক্তি প্রত্যেক দিন রাসূলকে ভালোবেসে মাত্র 1000 বার দুরুদ পড়বে, রাসূল বলেছেন, হাদিসের রাবী হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস খানে এসেছে দাইলামি শরীফের মধ্যে। বন্ধুরি আমার নবী, আপনার নবী, দু জাহানের বাদশা নবী, রাহমাতাল লিল আলামিন, তিনি বলে দিয়েছে, উম্মত হৃদয়ের জানালা খুলে তোমরা শোনো, প্রতিদিন যদি তোমরা আমি নবীকে ভালোবাসিয়া 1000 বার যদি দুরুদ পড়তে পারো রে, জান্নাত না দেখা পর্যন্ত তোমার মরণ হবে না। আমি সেই প্রেমের দুরূদ পড়েছি, আপনারা কি করেছেন? নবীজি আরো বলেছেন, জুমার দিনে কেউ যদি রাসূলকে ভালোবেসে প্রত্যেকটা জুমার দিনে মাত্র 80 বার যদি কেউ দরুদ পড়তে পারে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। এখনকার মানুষ 80 বছর বাঁচেনি, কিন্তু 80 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। নবীজির কথা সত্য না মিথ্যা? অস্বীকার করা যায়? করলে ঈমান থাকবে। নবীজির কথা কতটা সত্য খেয়াল করেন। নবীজির কথা, নবীজির জবান মোবারকের বাণী কতটা সত্য। ইহুদিদের বক্তব্য দিব একটু। বেঈমান কাফের আপনারা আমার নবী সম্পর্কে বক্তব্য দিয়েছে, বলবো একটু শুনবেন। ওরা বক্তব্যটা দিয়েছে ইংলিশে, কারণ তাদের মাতৃভাষা ইংলিশ। কি বলেছে জানেন? ওরা বলেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। নবীজি এসেছে কোথায়? মক্কায়। বাবার নাম কি? আব্দুল্লাহ। মায়ের নাম কি? পৃথিবীতে আসার আগে বাবাকে হারিয়েছে, শিশুকালে তিনি মাকে হারিয়েছে। তারপরেও ইহুদিরা বলেছেন হি ওয়াজ ভেরি ট্রুথফুল, তারপরেও তিনি শ্রেষ্ঠ সত্যবাদী ছিল। আমরা সেই নবীর উম্মত হই, আমরা শ্রেষ্ঠ মিথ্যাবাদী। কথা বলেন না কেন? কথা বলতে পারেন না? আপনি জি বলতে পারেন না? আপনারা কি দুর্বল? আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি 100% উইক? আপনারা কি উইক? আপনি কি মনে করছেন গায়ে গতরে মোটা হইলে মোটা, গায়ে গতরে শক্তিশালী হইলে শক্তিশালী? নো, ইম্পসিবল। যিনি রুহানিয়াতের দিক দিয়ে বড়,
রুহানিয়াতের দিক দিয়ে পাওয়ারফুল, তিনি হলেন সবচেয়ে বড় শক্তিশালী পারসন। কি মনে করেছেন আপনার গায়ের জোরে ধাক্কা দিয়ে ফেলে চলে যাবেন? ওই যে আমার আগে যিনি আলোচনা করেছেন তিনি দুইটা অংশ বলেছেন, আমি এটা প্রায় জায়গায় তিনটাই বলি। ওপারটা এত ভয়ঙ্কর হবে, ওপারটা আপনার ফিউচারটা এত ভয়ঙ্কর হবে, এত সেনসিটিভ হবে, আপনি এটাকে মোকাবেলা করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কি বলবো শুনবেন? গ্রহণ করতে পারবেন? নিতে পারবেন? হ্যাঁ, আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই দ্যাট ডে, সেদিন মানুষ মরতে পারবে না। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইভ দ্যাট ডে, সেদিন মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন ওমা হুম আনহা বিগাইবিন, পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে, মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। এই আপনারা কিন্তু আমাকে ডিস্টার্ব করতেছেন। আপনাদের এই ফার্স্ট টাইম থেকে আপনারা এত কথা কিসের এখানে? আপনারা আমার কথা খেয়াল করবেন। সম্মানিত উপস্থিতি, আমি এখানে সিনেমার এটা কোনো শুটিং স্পট নয়, এটা পৃথিবীর কোনো রঙ্গমঞ্চ নয়, এটা এমন একটা মঞ্চ যেখানে আসবে মানুষ গুনাহ নিয়ে, বের হবে মানুষ নিষ্পাপ হয়ে। এটা আমার কথা নয়, রাসূল বলেছেন। আমি আজকে হাদিস শরীফটা বলে আমি আমার মূল আলোচনায় যাব। আপনাদেরকে একটু আগে বলি, আপনারা একটু শুনেন। আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে কিছু শর্ত মানতে হবে। আমার দিকে তাকান, আপনারা কথা বলেন, আমি বলছি তো, দ্যাটস এনাফ। আমার দিকে তাকান, আমার আলোচনা শুনতে হলে আপনাদেরকে এদিকে তাকান। আপনাদেরকে সবাইকে তিনটা কন্ডিশন মানতে হবে। ফার্স্ট কন্ডিশন হলো স্টপ ইউর মাউথ এভরিবডি, সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি, আমার কথা আপনাদেরকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, আপনি যদি বলেন আই সে ডোন্ট অ্যাকসেপ্টেবল, আমি বলবো আই সে গো টু ইউর সিট, আপনি বাসায় চলে যাবেন। কারণ এখানে আপনি বসে কোনো লাভ নাই। তার কারণ প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। আমার দিকে তাকান, আমার সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমার সময় খুব কম, কাজ আমার অনেক বেশি। আমি কথা বলবো একদম কুইকলি, বিরামহীন ভাবে আমি কথা বলতে থাকবো, আপনারা শ্রবণ করতে থাকবেন। আমার দিকে তাকান, প্রত্যেকটা পার্সন ডবল পার্সন। এই যে আমরা সবাই মানুষ, আমরা সবাই কি মানুষকে বাংলা, আমরা এটা বাংলা ভাষা, আমরা মানুষ বলি। ইংলিশে যদি বলি কখনো বলা হয় ম্যান, আবার কখনো বলা হয় পারসন। আল্লাহর কোরআনের ভাষায় যদি বলি, আল্লাহ কখনো বলেছেন ইয়া আইয়ুহান নাস, আবার কখনো বলেছেন ইয়া আইয়ুহাল ইনসান। খেয়াল করবেন আমি কি বলতে চাই। আমি আগেই বলেছি, আপনারা যদি মনে করেন সবাই আমার বাবার বয়সী, চাচার বয়সী, দাদার বয়সী, আপনারা সবাই যদি মনে করেন যে আমরা সবাই স্টুডেন্ট, আর আমাকে যদি আপনারা মনে করেন যে আমি একজন টিচার, তাহলে আজকে আপনারা সত্যিকারের মুমিন হয়ে এখান থেকে বের হয়ে যাবেন। আর আপনি যদি বলেন আই এম ভেরি সাকসেসফুল পারসন, নিজেকে হিরো মনে করেন, একদম 100% লয়েস্ট কোয়ালিটি, জিরো হয়ে বের হয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, এই যে মানুষের কথাটা বললাম, এটা হলো মাথা থেকে পা পর্যন্ত এই বডিটা। এটার কিন্তু কোনো পাওয়ার নাই, জানেন না আপনারা? এটার কিন্তু কোনো পাওয়ার নাই। যেটা পাওয়ারফুল এটা ভিতরে, যেটা পাওয়ারফুল এটা ভিতরে। এটার নাম আল্লাহর কোরআনের ভাষায় বলা হয় রূহ। খেয়াল করেন বিষয়টা। ইংলিশে থেকে বলা হয় সোল, বাংলাতে থেকে বলা হয় আত্মা। আল্লাহ বলেছেন সে দা সোল ইজ দা ওয়ার্ডার অফ মাই লর্ড। আল্লাহ বলেছেন কওলি রূহু মিন আমরি রব্বি, ফার্স্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। খেয়াল করেন, যেদিন আপনি আমি ছিলাম না, সেদিন ছিলাম আলম আরোহায়। খেয়াল করেন কোথায়? আলম আরোহায়, মানে রূহের জগতে। তখন আপনার আমার কোনো নাম ছিল না। ছিল যখন আপনি আমি মায়ের উদর থেকে পৃথিবীতে আসলাম, 7 দিন যখন হলো, সশরীরী জিন্দা হয়ে যখন আসলাম, 7 দিনে আমার মাথার চুল ফালাইলো, নাম রাখলো, আকিকা দিল। সেই নামের থেকে আমি আজ পর্যন্ত সেই নামে ভূষিত। আরেকদিন যেদিন দেহ রয়েছে বাবা মায়ের মাঝে, রুহের জগতে, সেদিন যেমন আপনার কোনো নাম ছিল না, আরেকদিন দেহ থাকবে পৃথিবীতে, নিথর দেহ পড়ে থাকবে পৃথিবীতে, রুহুটা চলে যাবে ইল্লাইনে। তবে এই মুহূর্তে যে মানুষগুলো আমি দেখতে পাই, তাদের আত্মা চাবে সিজ্জিনে। কারণ জান্নাতি মানুষ এই যুগে খুব কমই আছে।
গতকালকে আমার কথা শোনেন, গতকালকে আমি ছিলাম চান্দিনাতে, চান্দিনা বিচুন্দায়ের প্রাথমিক বিদ্যালয়ের মাঠে। সেই কালকের প্রোগ্রামটা করে আমার কাছে মনে হয়েছে কিয়ামত একেবারে কাছে। এত বড় প্রোগ্রামে সব মুরব্বী আমার বাবার বয়সে আপনার মতো বা আপনার কিছু কম এরকম বয়সী ওনাদের মতো মুরব্বী এই কন করে শীতের মধ্যে এসে বসেছে। সর্বোচ্চ হলে 4 থেকে 5টা ছেলে মাহফিলে, সব ছেলেরা বাইরে মৌমাছির মতো গুনগুন করতেছে, বাইরে ঘোরাঘুরি করেছে। তখনই আমি মনে করেছি, তখনই আমি গাড়িতে উঠে বলেছি কিয়ামত খুবই কাছে। তার কারণ মুরব্বীদের অন্তর এখনো খুঁজলে আল্লাহ রাসূলের প্রেম ভালোবাসায় ভরা। আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীর অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? আমি এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি শঙ্কিত, এই যুগের ছেলে মেয়েদেরকে নিয়ে আমি আতঙ্কিত। কারণ এই যুগের ছেলে মেয়েরা ম্যাক্সিমাম বিপদগ্রস্ত। মাথা থেকে পা পর্যন্ত ইহুদিদের স্ট্রাকচার, সকাল থেকে বিকেল পর্যন্ত ইহুদিদের সংস্কৃতি লালন। এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত আপনার বেঈমান কাফের মুশরিকদের যেই কি জানি বলে তাদের যে কর্মকাণ্ড সেটাকে অন্তরে ধারণ করে লালন করে জীবনটাকে অতিবাহিত করতেছে। আপনি বলেন এই ছেলেদেরকে দিয়ে ভবিষ্যতে কি ইসলাম কায়েম হবে? যেই ছেলেগুলো কালকে আসলো না সেই ছেলেগুলো নিশ্চয়ই ইসলাম থেকে অনেক দূরে চলে গেছে। মনে রাখবেন, যখন পৃথিবীতে ইসলাম এসে ধরা দিয়েছিল সেদিন ইসলাম গরিব ছিল, তখন পৃথিবীর অবস্থা ভালো ছিল না। এখন আবার ধীরে ধীরে ইসলাম গরিব হয়ে যাচ্ছে। মুরব্বীদের গায়ে দেখা যায় পাঞ্জাবি, টুপি, দাড়ি, কিন্তু ম্যাক্সিমাম ছেলেদের মাহফিলে আসে চায়ের দোকান, সিনেমা হল, টেলিভিশনের সামনে, যেই কোনো লোকাল প্লেস আর জান্নাতের বাগানের মধ্যে তারা কোনো ডিসটেন্স তৈরি করতে পারে না, কম্পেয়ার করতে পারে না কোনটা সর্বোচ্চ কোনটা সর্বনিম্ন। আপনি বলেন, আপনি বাহিরে যেভাবে চলেন এইভাবে যদি মসজিদেও চলেন, আপনার কাছে মসজিদ একটা এক্সক্লুসিভ একটা নিয়ামতের জায়গা, এটা কি আপনি দেখাইতে পারছেন? পারেন নাই। আপনি যদি মসজিদে যাওয়ার সময় মসজিদের মুসল্লি হয়ে যেতে পারেন, তাহলে আমি মনে করব যে আপনি মসজিদকে আলাদাভাবে কি করেছেন, মূল্যায়ন। কথা কি বুঝে আসছে আমার দিকে তাকান। যেদিন রূহ ছিল রূহের জগতে, দেহ ছিল বাবা মায়ের মাঝে, সেদিন যেমন আপনার আমার কোনো নাম ছিল না, আরেকদিন দেহ এবং আত্মা মিলেমিশে আছে পৃথিবীতে, সেদিন আপনার আমার নাম আছে। যেদিন এই দেহ থেকে আত্মাটা চলে যাবে সেদিন কিন্তু আপনার আমার এই মূল নামটা থাকবে না, সেটার আমি আগে একটা যুক্ত হয়ে যাবে, মরহুম। কি যুক্ত হবে? মরহুম। তার মানে আই এম ডেড, ইউ আর ডেড। আপনি আমি আমরা সবাই মৃত। কথা বলেন না কেন? মৃত্যুবরণ করার পরে মানুষের ঠিকানা হয় কোথায়? কথা বলেন। আমি বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, যুবক ভাইরা তোমরা আমার কথাগুলো শোনো, কারণ আমি আজকে আমার আলোচনার বিষয় একটা, কিন্তু আমি আয়াত তেলাওয়াত করেছি আরেকটা। কেন আয়াত তেলাওয়াত করেছি আরেকটা, তার কারণ আছে। আমি যখন গেট দিয়ে একটু চুকি দিয়ে দেখলাম এখানে কোনো মানুষ নাই, অল্প কিছু মানুষ বসে আছে, তখন আমি সিদ্ধান্তটাকে চেঞ্জ করে ফেলেছি, না, আমি যে আলোচনা করেছি সেটা আমি করব না, কারণ এখানকার মানুষকে দেখে মনে হয় 100% উইক। কারণ আজকে যদি মানুষগুলো ফাস্ট হতো, স্লো না হতো, তারা যদি উইক না হতো, তাহলে আমি আসার আগে তারা প্যান্ডেলটাকে ফিল আপ করে দিত। কারণ আমার বাড়িতে একজন আলেম আসতেছে, আমাদেরকে আলোচনা শোনাবে, ওদের আগ্রহে থাকতো। আমি তোমাদেরকে বলি, একজন আলেমকে যদি তুমি হৃদয় দিয়ে ভালোবাসতে পারো, তবে আলেমটা যদি হক্কানি আলেম হয়, সে নবী প্রেমিক হতে হবে, ওলি প্রেমিক হতে হবে, সাহাবাই কেরাম প্রেমিক হতে হবে, নবীর পরে বিশেষ করে বাংলাদেশে ইসলাম এনেছে আল্লাহর ওলিরা, ওই সমস্ত প্রেম ভালোবাসা যার যে আলেমের সিনায় আছে সেটা হলো হক। ওই সমস্ত আলেমের সাথে যদি তুমি প্রেম করতে পারো, আল্লাহ কথা দিয়েছে তোমার ঠিকানা করে দিবে জান্নাত। সুবহানাল্লাহ। তো আসতে এই মিয়া আপনাদেরকে কি, আপনি কি মনে করেছেন আল্লাহ আপনাকে জবান দিয়েছে ভোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, পান খাওয়ার জন্য, চা, কফি, গোস্ত, কুরমা, পোলাও খাওয়ার জন্য? নো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আমি তোমাদেরকে জবান দিয়েছি আমার জিকির করার জন্য। আল্লাহ কিভাবে বলেছে? আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ তোমাকে আমি স্মরণ কেমন করে করব? স্মরণ হলো বাংলা শব্দ, আরবিতে বলা হয় জিকির, ইংলিশ এটাকে বলা হয় রিমেম্বার। আল্লাহ আমি তোমাকে কেমন ভাবে স্মরণ করব? আল্লাহ বলেছেন ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্মরণ করো, ও কুউদান, বসে বসে স্মরণ করো, ও আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে স্মরণ করো। তারপরেও স্মরণ থেকে বিরত হওয়া যাবে।
এখন আপনি যদি স্মরণ করতে চান, আল্লাহকে আপন করে পেতে চান, এদিকে তাকান। আপনাদেরকে কি বলছি, মন দিয়ে শুনতে হবে বলছি না? উনি বলতেছে সামনে আসার জন্য, আপনাদের ওদিকে দেখার কোনো দরকার আছে? এক লাইন যদি মাঝখান দিয়ে ছুটে যায়, এটা কিন্তু আর মিলাইতে পারবেন না। আমি একজন আলোচনার মানুষ। আমাদের কিছু বক্তারা আমাদের যুব সমাজকে ধ্বংস করে দিয়েছে। ডাক্তার সাহেব, আজকে যদি এখানে কোনো বিতর্কিত বক্তা আসতো, রোমান্টিক বক্তা আসতো, যেই বক্তা স্টেজে আসলে মানুষকে শুধু হাসায়, ওই বক্তা আসতো, আজকে মুরব্বীরা এখানে বসার জায়গা পাইতেন না ছেলেদের কারণে। কারণ ওরা মূলত শিক্ষার জন্য আসতো না, আর আসতো এখান থেকে মজা নেওয়ার জন্য। কথা বলেন না কেন? এই জন্য বলেছি জবানের হক আদায় করতে হবে। আমার দিকে তাকান। আমি যে বলেছি আমি বানিয়ে কথা বলার অভ্যাস নাই। তোমরা যুবকদেরকে বলছি, তোমাদের যৌবনকালের আমলের পাওয়ার এত বেশি। জিব্রাইল বলছে আমি বৃষ্টির ফোঁটাগুলো গণতে পারি, আর যৌবনকালের আমল গণতে পারি না। সুবহানাল্লাহ বলেন না? যৌবনকাল এত বড় মধুময় এক কাল। তোমাদেরকে আমি আরেকটা মেসেজ দিয়ে রাখি যুবকদেরকে। এই বাগবাড়া মনোহরপুর মধ্যপাড়ার যুবক, আমি তোমাদেরকে আরেকটা মেসেজ দেই। আমি আমার কথাগুলো তোমরা মন দিয়ে শোনো। তোমাদের কি বেশি শোনানো দরকার, কারণ আমার বাবারা যারা আছে তারা অ্যাক্টিভ, তোমরা অ্যাক্টিভ নও। তোমরা যাদেরকে ফলো করছো তারা কি জানো? আল্লাহ বলতেছে the heretics are the eternal enemy of the believers। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা।